তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার জন্য বলেছি, মুসলমান হয়ে আসতে বলেছি। হয়তোবা তোমাদের পথ, তোমাদের রাস্তাগুলোতে অনেক আবর্জনা, অনেক ময়লা হয়ে আছে। তোমরা বলতে পারো আল্লাহ আমরা মুসলমান হতে চেয়েছি, মুসলমানের কাজগুলো করতে চেয়েছি, নামাজ পড়তে চেয়েছি, দাড়ি রাখতে চেয়েছি, টুপি পরতে চেয়েছি, পাঞ্জাবি গায়ে দিতে চেয়েছি, কিন্তু দেশের সরকার আমাদেরকে দেয় নাই, এমপি মন্ত্রী দেয় নাই, মেম্বার চেয়ারম্যান দেয় নাই। এটা হয়তো বলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো গজব দ্বারা এই বাধাটাও আমাদের কাছ থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? কথা বলতে হবে মুসলমান, বলেন ঠিক না ঠিক? এই বাধাগুলো নিচ্ছিন্ন করে দেওয়ার পরেও যদি আজকে মুসলমানের পথ যদি সঠিকভাবে মানতে না পারো, সঠিক পথ সঠিক মত যদি মেনে তুমি চলতে না পারো, তাহলে কিন্তু ভাই ওই আল্লাহর দরবারে গিয়ে আর কোনো কথা বলার রাস্তা আপনার আমার থাকবে না। বলেন ঠিক না ঠিক? থাকবে আর কোনো রাস্তা সেই দিন থাকবে না। কিন্তু এমন একটা যুগ, এমন একটা জামানা চলতেছে, ইতিহাস খুঁজলে, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পর থেকে যখন তারপরে তারা বাদশাহী পেয়েছে, রাজ্য তারা চালাইছে, যারাই বাদশাহী পেয়েছে তারাই ওপরে লেভেলের যারা চালিয়ে গিয়েছে তাদের আদর্শ তারা অনুসরণ করেছে। কিন্তু আজকে ভাই আমরা এমন হয়েছি, আমাদের অবস্থা এমন প্রেক্ষাপট হয়েছে, আমাদের সামনে যারা চলে গেছে, ভালো করে যারা করে গেছে, ভালো কাজগুলো যারা করে গেছে, এই ভালো কাজগুলো আমরা অনুসরণ করি না, খারাপ কাজগুলোকে আমরা অনুসরণ করার জন্য বেশি থেকে বেশি ঘুরি। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুলের জামানায়, সাহাবাদের জামানায় যদি খুঁজতে যান, খুঁজে দেখেন আবু বকর আল্লাহ রসুলের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, যখন বাদশাহীতে বসে গেলেন, আবু বকর যখন বাদশাহীর মধ্যে বসে গেলেন, বাদশাহী চালার পরে যখন আবু বকর মৃত্যুবরণ করলেন, আবু বকর মৃত্যুবরণ করে যখন চলে গেলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেলেন। আল্লাহ রসুলের সাহাবা ওমর কি বড় ঈমানদার ছিল, কি বড় ঈমানদার মুত্তাকি ছিল, যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যাইতে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে ঈমানদার হিসাবে কবুল করেছেন। একদিন, 2 দিন, 2 বছর, 10 বছর, 20 বছর নয় রে যুবক, 39 বছর বয়সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে যদি জান্নাতের টিকিট পাইতে পারে, যে রাস্তা দিয়ে যায় শয়তান যদি যাইতে না পারে, এত বড় ঈমানদার যদি হতে পারে, আপনি আমি মায়ের গর্ভ থেকেই মুসলমান হিসেবে দুনিয়ায় এসেছি, তারপরেও কেন জান্নাতের টিকিট পাই না? তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ আছে নাকি? আর কেউ নাই। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে ডাকলেন, এরকম একটা তালিম বসাইলেন, বৈঠক বসাইলেন, সমস্ত মানুষগুলোকে, ময় মুরব্বী যুবকদেরকে নিয়ে একত্রিত করে এক জায়গায় বসাইলেন, তাদের সকলের মুখের বাক্য শুনলেন, কথা শুনলেন। একটা কথা তাদের মুখ থেকে শুনলেন যে আবু বকর এতদিন ধরে যে রাজ্য চালাইলো, এতদিন ধরে যে ক্ষমতার মধ্যে ছিল, তার ভালো ভালো কোন দিকগুলো, কোন কাজগুলো করে গেছেন, ওই কাজগুলোর নির্দেশনা তোমরা আমাকে দাও, আমি সেই কাজগুলো বেশি বেশি করে আল্লাহর নৈকট্য হাসিল করব। এরকম কথা যখন বললেন, এবার যুবকেরা এক একজন এক একটা কথা, এক একজন এক একটা কথা বললেন, সবগুলো ভালো দিকগুলো, কেউ খারাপ দিক বলতে পারলো না। শেষ বৈঠক তালিম যখন হয়ে গেল, লাস্ট পর্যায়ে একটা যুবক ওই তালিমের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, আমার একটা কথা ছিল, আমি এই কথাটা তোমাকে বলতে চাই, আমার এই কথাটা শোনেন। আমার এই কথাটা শেষ সময় আপনি শুনবেন কিনা জানি না, কিন্তু শুনলে হয়তো ভালো হবে। এবার গ্রামের যুবকেরা, ময় মুরব্বীরা, তারা খেপে গেছে, একজন আরেকজনের সাথে চিৎকার করে করে বলতেছে, তালিম যেহেতু শেষ হয়ে গেছে, বৈঠক যেহেতু শেষ হয়ে গেছে, এখানে আর কথা বাড়িয়ে কোনো লাভ নাই,
আমাদের তালিম শেষ করে দেওয়া হোক। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে, তোমরা কথা বন্ধ করো। ওই যুবক কি বলতে চায় যুবকের মুখ থেকে একটু শুনে নেই। যুবককে সময় দেওয়া হলো। যুবক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবা ওমর, আবু বকর যখন ক্ষমতায় ছিল আমি দেখেছি প্রতিদিন বিকালবেলায় হাতের মধ্যে একটা পট নিয়ে সেই পটটা হাত দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে ওই গলি দিয়ে অমুক অমুক গলি দিয়ে কেন জানি তিনি হেঁটে হেঁটে ওই দিকে রাস্তার ওই পাশে কোথায় জানি যাইতেন, কি যেন একটা নিয়ে যাইতেন, কিন্তু আমি বলতে পারবো না, আমি তো এটা খবর জানি না। এটা আমার তার সম্পর্কে আমার জানা ছিল, এই কথাটা আপনাকে আমি জানিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা জানিয়ে দেওয়া হলো, এই কথা জানিয়ে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনেই এবার আবু বকর যে হাতের মধ্যে পটের মধ্যে কি নিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে কোন কোন গলি দিয়ে যাইতো, সেই গলি দিয়ে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে 1 গলি 2 গলি 4 গলি 5 গলি 10 গলি পর্যন্ত পার হয়ে গ্রামের মাথায় গিয়ে দেখে, ওই গ্রামের মাথায় গিয়ে দেখে যে নোংরা ডাস্টবিনের কাছে একটা মানুষ বসে বসে হু হু করে কাঁদতেছে। তার শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এত ঘা, এত রচক, এত তার শরীরের মধ্যে রোগ, তার কুষ্ঠ রোগে রোগান্বিত ওই মানুষটা, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসতেছে, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। কাছাকাছি যখন গেলেন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, গত 2 দিন ধরে আপনি কেন আসলেন না আমার কাছে? আমি 2 দিন ধরে অপেক্ষা করতেছি, আপনি কেন আসলেন না? আমি তো ক্ষুধার্ত হয়ে গিয়ে আমি তো মারাই যাওয়ার মতো হয়ে গেছি, আপনি কেন আসলেন না? এরকম কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি বুঝেছি আবু বকর আর অন্য কোনো কাজে অন্য কোথাও যায় নাই, আবু বকর অন্য কোথাও যায় নাই। আবু বকর হয়তো এই গলি দিয়ে এসে এই কুষ্ঠ রোগীর চিকিৎসা করার জন্য বা এই কুষ্ঠ রোগীর খেদমত করার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেলেন, হালুয়া পাক করে এবার হালুয়া পটের মধ্যে নিয়ে এসে ওই কুষ্ঠ রোগীকে খানা যখন খেয়ে দিবে, ওই কুষ্ঠ রোগীকে চামচ নিয়ে এসেছে, চামচ দিয়ে তার মুখের মধ্যে খানা তুলে দিবে। মুখের কাছাকাছি নিয়ে মুখের লাগার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীটা চিৎকার করে উঠে বলতেছে, কে গো তুমি? এতদিন ধরে যে মানুষটা আমার খেদমত করতেছে ওই মানুষ তো আপনি নন, ওই মানুষ তো আপনি নন, আপনি কে এসেছেন আমার খেদমত করার জন্য? ওই কুষ্ঠরোগীর কিন্তু চোখ দিয়েও দেখতে পারে না, অন্ধ ছিল, সে চিনতে পারলো কিভাবে? আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আপনি কিভাবে বুঝতে পারলেন এতদিন ধরে আপনার যে রূপ, যে মানুষটা খেদমত করেছে ওই মানুষটা আপনি, আমি নই? ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছে, কুষ্ঠরোগী, ওই কুষ্ঠরোগী ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনার পরিচয় আগে দেন, আপনাকে আমি কেন বলবো? আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে, এতদিন ধরে আপনার যে মানুষটা খেদমত করেছে ওই মানুষটা আর দুনিয়ায় নাই। আমি ওমর এসেছি তার জীবনী পড়ে দেখি যে এই গ্রামের মধ্যে এক মাথায় এসে এই মানুষের কি যেন একটা কাজ তিনি করত, তার জীবনীতে যখন আমি পেয়েছি আমিও চেষ্টা করলাম খেদমত করার জন্য, কিন্তু ভাই গো, তোমার খেদমতে কি ত্রুটি হলো? কেন তুমি এরকম চিৎকার দিয়ে উঠলে? আর কেন বলতেছো যে আগের খেদমতকারী মানুষটা আমি নই? ওই কুষ্ঠরোগী ডাক দিয়ে বলতেছে, এই জন্য তুমি নও, এতদিন ধরে যে আল্লাহর বান্দা আমার খেদমত করেছে তুমি কি জানো ওই মানুষটা আমার কেমন করে খেদমত করেছে? ওই মানুষটা আমার কাছে হালুয়া নিয়ে এসেছে, হালুয়া নিয়ে এসে আমাকে চামচ দিয়ে খাওয়ায় নাই, হাত দিয়ে খাওয়ায় নাই। বলে কেন? আমার মুখের মধ্যে ঘা, আমার গলা পর্যন্ত ঘা, আমি মুখে চামচ লাগাইতে খাইতে পারি না, হাত দিয়ে তুলে খাইতে পারি না, চোখ দিয়ে আমি তাকাইতে পারি না, তাহলে কিভাবে তোমাকে খাওয়াইতো? ভাই বলো বলো বলো, কিভাবে খাওয়াইতো? ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তার মুখের মধ্যে হালুয়া নিত, ওই মুখের মধ্যে হালুয়া নিয়ে তার জিহ্বা দিয়ে আমার মুখে জিহ্বা প্রবেশ করে আমাকে খাওয়াইতো। জোরে বলেন আল্লাহু আকবার। ও
মুসলমান, একবার নিজের দিলের সঙ্গে চিন্তা করে দেখো, তারাও মানুষ ছিল। আজকে তারা মানুষ থাকার পরেও, তারা ক্ষমতা পাওয়ার পরেও আজকে যদি তারা মানুষের এভাবে খেদমত করতে পারে, তাহলে আপনি আমরা কি খেদমত করতেছি? আজকে